আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আপনার দোকানকে একদম ঘরের মতো করে সাজাইছেন। ভাই বাইরে দোকান এইভাবে না সাজালে এবারে কাস্টমার তো আসবে না। দেখে মনে হচ্ছে একটা ঘর। জি। সামনে এটাকে ঘরের দরজা বা দুয়ার, চারিদিকে কাপড়গুলো সাজায় মাঝখানে রাখছেন, মাঝখানে আপনারা বসে জি বিক্রি করবেন, তাই তো? জি। শাহজাদপুরের গৌরবময় ঐতিহ্যের মধ্যে একটি হচ্ছে এখানকার প্রকাণ্ড কাপড়ের হাট। এই কাপড়ের হাট হচ্ছে শাহজাদপুরের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান চালিকা শক্তি। সপ্তাহে সোম ও বৃহস্পতিবার দুদিন স্বাভাবিক হাট বসত, সেখানে বেচাকেনা হতো নানা ধরনের কাপড়। কিন্তু বর্তমানে কাপড়ের বেচাকেনার বিপুল চাহিদার প্রয়োজনে সপ্তাহে রবি ও বুধবার বিশাল আকারে দুটি কাপড়ের হাট বসে, সেখানে অন্য কিছু বেচাকেনা হয় না। সপ্তাহের 2 দিনের কাপড়ের হাটে এত বেশি কাপড়ের আমদানি হয় যা না দেখলে অনুমান করা সম্ভব নয়। হাটে ওঠা বিপুল পরিমাণ কাপড়ের মধ্যে রং বেরঙের শাড়ি প্রধান, এরপর লুঙ্গি ও গামছা রয়েছে। বাংলাদেশের প্রায় সব অঞ্চল থেকেই আসে কাপড়ের ছোট বড় ব্যাপারী ও পাইকাররা। এই হাজার হাজার খরিদ্দারের পদচারণায় মুখরিত থাকে শাহজাদপুর। এখানকার হোটেল, রেস্তোরাঁ, দোকানপাট পাইকারদের উপস্থিতিতে গমগম করে। প্রতি হাটে কয়েক কোটি টাকার লেনদেন হয়। এর ফলে শাহজাদপুর উপজেলা সদরেই বিভিন্ন ব্যাংকের 16টি শাখা রয়েছে। এই কাপড়ের হাটের কল্যাণে প্রচুর অর্থের লেনদেন হয় এই ব্যাংকগুলোতে। উল্লেখ্য যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এবং দেশের বাহিরে থেকে যেসব ব্যবসায়ীরা আসেন তাদের টাকা পয়সা ও খরিদকৃত কাপড়ের নিরাপত্তার ব্যাপারে শাহজাদপুরবাসী এবং স্থানীয় প্রশাসন অত্যন্ত সজাগ ও সচেতন। ফলে যে বিপুল পরিমাণ টাকা এবং কাপড় তা কখনোই চুরি বা ডাকাতি বা ছিনতাই হওয়ার সম্ভাবনা থাকে না। কাজেই বাইরে থেকে আসা ব্যবসায়ীরা বেশ নিরাপদে নির্ভয়ে কাজ করতে পারে। শুধু তাই নয়, এই কাপড়ের হাটের খাতিরে শাহজাদপুরে কোনো প্রকার হরতাল ধর্মঘট পর্যন্ত হয় না। সারা দেশ যখন হরতালে অচল থাকে তখনও শাহজাদপুরের কাপড়ের হাট সগৌরবে স্বাভাবিকভাবে চলে। এছাড়াও শাহজাদপুরের পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক এমনকি রাজনৈতিক উৎসব অনুষ্ঠানের কর্মসূচিও এই হাটের দিন বাদ দিয়ে করা হয়। শাহজাদপুরের সামগ্রিক জীবনধারা অনেকাংশেই এই হাটের দ্বারা নিয়ন্ত্রিত হয়। শাহজাদপুরের কাপড়ের হাট যেন এখানকার ধমনীতে রক্তে প্রবাহের মতো অনিবার্য এবং গুরুত্বপূর্ণ। বলা হয়ে থাকে এই হাটে যে বিপুল পরিমাণ কাপড় আমদানি হয় তার শতকরা 60% ভারতের ব্যবসায়ীরা কিনে নিয়ে যান। উল্লেখ্য, এতদিন শুধু ভারত থেকে আমাদের দেশে কাপড় এসেছে, কিন্তু শাহজাদপুরের কাপড়ের গুণগত মানের কারণে শাহজাদপুর হাট থেকে প্রচুর পরিমাণে কাপড় ভারতে চলে যাচ্ছে। এটি শাহজাদপুর কাপড়ের হাটের একটি গৌরবের বিষয়। শাহজাদপুরের কাপড়ের হাটটি একটি দর্শনীয় বিষয়ও বটে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বহু লোক এই হাট দেখতে আসে, তাই হাটটি শাহজাদপুরের পর্যটন কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দর্শক আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার শাহজাদপুর বাজারে বিশাল কাপড়ের হাট থেকে। এই কাপড়ের হাটে সব ধরনের কাপড় পাওয়া যায়, গামছা, লুঙ্গি, গায়ে হলুদের শাড়ি, 3 পিস, সব ধরনের আইটেম এখানে পাওয়া যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
আপনি আপনার দোকানকে একদম ঘরের মতো করে সাজাইছেন। ভাই বাইরে দোকান এইভাবে না সাজালে এবারে কাস্টমার তো আসবে না। মানে দেখে মনে হচ্ছে একটা ঘর, জি সামনে এটাকে ঘরের দরজা বা দুয়ার, চারিদিকে কাপড়গুলো সাজায় মাঝখানে রাখছেন, মাঝখানে আপনারা বসে জি বিক্রি করবেন, তাই তো? জি। আপনি এখানে কি কি আইটেম বিক্রি করছেন? আমি এখানে শুধু 3 পিস। শুধু 3 পিস? জি। এগুলো সব প্রিন্টেড 3 পিস না? সব প্রিন্টের আছে, কাজ করা আছে, সব প্রিন্টের 3 পিস। আপনারা সব পাইকারি দামে বিক্রি করেন? জি পাইকারি দামে আমরা বিক্রি করি। এগুলো কি হিসেবে বিক্রি করেন? কত? আপনার এখানে সর্বনিম্ন রেট আছে হলো 400 টাকা, আর সর্ব উপরে আছে 1200-1300 টাকা পিস। পার পিস? পার পিস। এখন পাইকারি নিতে হলে কত পিস করে নিতে হবে? আপনার পাইকারি নিতে হলে পরে যে কোনো একটা ডিজাইন 4 পিস। এই হাটে আপনি কতদিন থেকে ব্যবসা করছেন? আমি প্রায় 27 বছর। 27 বছর? জি। তার মানে আপনার মানে হ্যাঁ অর্ধেক জীবন এখানে। অর্ধেক জীবন এখানে। আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি মনিরামপুর গ্রাম, সাদাতো সরকারি কলেজের পিছনেই। আচ্ছা, এই হাটের ইতিহাস সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনার? এই হাটের ইতিহাস সম্বন্ধে একসময় এই সাহাদপুরের হাট মানে খুব জাঁকজমক ছিল, সারা বাংলাদেশ থেকে পার্টি আসতো, আসলে এখানে পাইকারি দ্বারা নিয়ে যায় বিভিন্ন দোকানে তারা বিক্রি করতো। কিন্তু বর্তমান বাংলাদেশে অনেক জায়গায় হাট হওয়াতে মানে সাজাদপুরের হাটটা একটু কমজোরি হয়ে গেছে, একটু কম হ্যাঁ চলে আগের তুলনায়, আগের চাইতে অনেক কমজোরি হয়ে গেছে। আচ্ছা, তবুও এখন যেটুকু আছে অনেক ভালো, তাও মোটামুটি উত্তরবঙ্গের মধ্যে নাম করা মার্কেট হাট। এটা। আপনার এখান থেকে এখানে ইন্ডিয়ান পার্টিও আসতো, এখনো আসে, এখনো ইন্ডিয়ান পার্টি আসে? এখনো আসে। শাড়ি মানে লুঙ্গি, ইন্ডিয়া থেকে কাপড় নিয়ে যায় এখানে? হ্যাঁ শাড়ি লুঙ্গি, তারপরে আপনার হলো 3 পিস এখান থেকে নিয়ে যায়। আচ্ছা, এখনো তারা এলসির মাধ্যমে, এখানে আমাদের এখানে 3টা আড়ত আছে, 4টা আড়ত আছে। এলসির মাধ্যমে নাই? হ্যাঁ। তার মানে এটা বৈদেশিক মুদ্রা অর্জন? জি। মানে ডলারে আমরা বিক্রি করছি? জি। এটা আমাদের জন্য গর্বের বিষয় অনেক। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সাদাতপুরে যুগনিদাহ গ্রাম। যুগনিদাহ। আপনি এই ব্যবসার সাথে কতদিন থেকে জড়িত? ব্যবসার সাথে জড়িত 14 বছর। 14 বছর? আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 36 বছর। 36 বছর, 14 বছর এটার পিছনে? জি জি। তার মানে বংশ পরম্পরায় বা বাবা মার থেকে শুরু করে এই ব্যবসার সাথে? হ্যাঁ, ব্যবসার সাথে জড়িত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার শুধু কি গামছা আইটেম? জি, শুধু গামছা আইটেম। এগুলো কি আপনারা তৈরি করেন নাকি? না, আমাদের কেনা, হাটে থেকে কিনি, পাঁচলের হাটে থেকে। আচ্ছা, এগুলো বিক্রি করেন কি থান ভরে? থান বাউ, থান বাউ? 4টা থান। 4টা মানে এক থানে 4টা গামছা একখানে হয়? 4টা। তো এক থান কিরকম প্রাইসে বিক্রি করেন? প্রাইস হলো 350, 320, 480, 520, কোয়ালিটি বুঝে। কোয়ালিটি বুঝে? জি। আচ্ছা, ওইটা কি কাপড় ভাই? এটা হলো রাজুর অলংকার। দাদুর অলংকার? রাজুর অলংকার। দাদুর অলংকার, একদম হলুদের কাঁচা, হ্যাঁ, কাঁচা হলুদের কালার, হলুদের জন্য। এটা গায়ে হলুদের জন্য ব্যবহার করা হয়। তো এগুলো তো আপনারা বিক্রি করেন হচ্ছে এই অনুসারে থান পিস হিসেবে? হ্যাঁ, এটা প্রিন্টের শাড়ি পিস হিসেবে বিক্রি হয়। মানে খুচরা কিনতে পারা যাবে আপনার কাছ থেকে? হ্যাঁ, খুচরা আমরা বিক্রি করি। এটার দাম কত রাখেন? এটার দাম 350 টাকা। হ্যাঁ, 350 টাকা। 350 টাকা। আচ্ছা, তাহলে দাম তো কমই আছে। হ্যাঁ, এটার আরো অনেক ডিজাইন আছে, 4-5টা ডিজাইন আছে। আমি আরো দেখাই ডিজাইনগুলা। আচ্ছা দেখেন। এগুলো আমরা পাইকারি বিক্রি করে থাকি। এই একটা ডিজাইন। হ্যাঁ, মানে কালার একই, হলুদের তো? হ্যাঁ হ্যাঁ, হলুদের তো কালার একটাই হয়, হলুদ কালার। এগুলো গায়ে হলুদের জন্য। হুম। এই আর একটা ডিজাইন। আচ্ছা, সারা বডিতে এরকম প্রিন্ট হবে, ছাপা হবে। আচ্ছা, দারুণ। দর্শক দেখতে পাচ্ছি এখানে পুরোটাই লুঙ্গির হাট। এখানে লুঙ্গি বিক্রি হচ্ছে। এই লুঙ্গিগুলো একবারে পেটি হিসেবে কেনা হয়, ওনারা যে ভাষায় বলে এটা পেটি।
এখানে লুঙ্গির কিন্তু একটা সুনাম রয়েছে, পাশে পাবনার লুঙ্গিরও মোটামুটি সুনাম রয়েছে। এই পাবনা শাহজাদপুর মোটামুটি কাছাকাছি। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি শাহজাদপুরের এই হাটটি বাংলাদেশের অর্থনীতিতে বিশাল একটি ভূমিকা পালন করে যাচ্ছে।